রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আমি কিন্তু সকালে উঠে আশিবাসি কাজ সবই করে নিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, আর এদিকে করছি আলু মটর গাজর দিয়ে একটু সবজি। আর এদিকে ওলকপি রাত্রিরে কেটে ধুয়ে রেখেছিলাম, আজকে সকালে রান্না করব। এদিকে আটাও মাখানো রয়েছে। কারেন্ট আসছিল, যার জন্য কুকারে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। কারেন্ট থাকলে আমার কিন্তু রান্নাবান্না জানো তো, ইন্ডাকশান, তারপরে এদিকে গ্যাস, হিটার, তিন দিকে কিন্তু হয়ে যায়। এই কদিন হলো আমার ইন্ডাকশান ওভেনটা না খারাপ হয়ে গেছে, সেই জন্য এখন আর কারেন্টে রান্না করা যাচ্ছে না, শুধুমাত্র হিটারে রান্না হচ্ছে। কিন্তু হিটারে না সকালের দিকে একদমই হিট থাকে না, কেননা সকালে তো সবাই এদিকে মেশিন, তারপরে রড, হিটার সবাই চালায়, তো এই জন্য ভোল্টেজটা একটু কম থাকে। এদিকে আলু মটর গাজরের সবজিটাও হয়ে গেছে, ছেলে স্কুলে নিয়ে যাবে আর আমরা রুটি দিয়ে খাবো। এটা সকালে যে রুটি করব সেটা রুটি দিয়ে খাওয়ার জন্য। ওদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে। আমি কিন্তু ভাতটা রান্না, ভাতের মাঠটা গালিয়ে আবার একটু গ্যাসে বসিয়ে দিয়েছি। যদি নিচে এক্সট্রা জল থাকে তাহলে না শুকিয়ে যায়। এদিকে ছেলে যে কটা ভাত খেয়ে যাবে স্কুলে, সেটা এখন নামিয়ে ঠান্ডা করে নেব। ছেলে তো অনেক সময় স্কুলে থাকে, এই যে 8টার সময় যাবে আর কিন্তু 3টের সময় আসবে, সেই জন্য ওকে আমি সবসময় ভাত খাইয়ে তারপরে কিন্তু স্কুলে পাঠাই। আর এতটা সময় স্কুলে থাকলে বাচ্চা মানুষ, খিদে তো পেয়েই যায়, তাই না? এই জন্য সবসময় ওকে ভাত খাইয়ে দিই। আমি কিন্তু প্রতিদিন সকালে জানো তো ভাত রুটি দুটোই রান্না করি। এদিকে ভাত করি, ছেলে খেয়ে যায়, তারপরে গোপাল সোনাকে সেবা দিই, আর রুটি করি আমি আর আমার বর খাই দুজন। ওলকপি আলু তরকারি করব, সেই জন্য শুকনো লঙ্কা আর জিরে একটু ভেজে তুলে রেখে নিলাম। আর জানো তো, নিরামিষ যে কোনো রান্নায় যদি একটু ভাজা শুকনো লঙ্কা তারপরে একটু জিরে ভেজে দেয়া যায় এরকম, তাহলে খেতে জানো তো দারুণ লাগে। সবসময় তো কাঁচা জিরে দিয়ে রান্না করি, তো কখনো কখনো কিন্তু একটু ভাজা জিরেও দিয়ে করি। ওলকপি হলো আমার বরের সবথেকে পছন্দের একটা খাবার, উনি ওলকপি ভীষণ ভালো খায়, সেই জন্য আগের দিন বাজারে পেয়েছে আমার বর, তাই নিয়ে এসছে। ছেলেকে তো সকালে আলু মটর গাজরের সবজি দিয়ে ভাত খাইয়ে দেব, সেই জন্য ওদিকে ওলকপিটা একটু পরে বসালাম। এদিকে রুটি বানিয়ে নিচ্ছি, ছেলে স্কুলে যে দুটো রুটি নিয়ে যাবে সে দুটোই এখন বানাবো, আর আমরা যখন খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। গোপাল সোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। গোপাল সোনা ঘুম থেকে উঠে একটু জল খেয়ে বসে রয়েছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু গোপাল সোনার ভোগটা লাগিয়ে দিতে হবে। রুটি বানিয়ে ঘি লাগিয়ে তারপরে যে রুটিটা প্যাকিং করে দিচ্ছি। দুটো রুটি ঘি লাগিয়ে ছেলেকে যে প্যাকিং করে দিলাম এর মধ্যে। আর আমি কিন্তু সবসময় জানো তো, লাঞ্চে আমার ছেলেকে যে তরকারি দিই সেটা কিন্তু সবসময় ঠান্ডা করে তারপরে কিন্তু লাঞ্চ বক্সটি ঢালি। আমি কখনও শীতকাল হোক কিংবা গরমকাল হোক, কখনও গরম সবজি কিন্তু লাঞ্চে জানো তো একদমই দিই না। অনেক সময় গরম সবজি দিলে কিন্তু তরকারি জানো তো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ও তো ছোটো বাচ্চা, তো বুঝবে না যে খারাপ হয়ে যাওয়া সবজি কাকে বলে, সেই জন্য ঠান্ডা করে দিই। এদিকে ছেলে কিন্তু ভাত খাচ্ছে বসে বসে, আর আমি এখন ওর লাঞ্চ বক্সটা ব্যাগে রেখে দিচ্ছি। এইদিকে আমি ভিডিও বানাচ্ছি, ও জানো তো একদম ভিডিওতে আসতে চায় না। ওর ভিডিও করলে ও কিন্তু রেগে যায়। বিশেষ করে ও যখন খাওয়া দাওয়া করে তখন তো ভিডিও বানানোই যায় না, তাহলে রেগে কিন্তু একদম বোম হয়ে যায়। এদিকে ওই যে হিটারে ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তা হিটারে তো অতটা হিট নেই, সেই জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আর জানো তো সকালের দিকে একদমই ভোল্টেজ কম থাকে, বিশেষ করে হিটার তো জ্বলতেই চায় না। সেখানে হিটারের জায়গায় যদি ইন্ডাকশান ওভেন চালানো যায় তাহলে কিন্তু ভালোই ভোল্টেজ থাকে। সেই জন্য আমি সবসময় ইন্ডাকশান ওভেনটাই ব্যবহার করি। তা আজকে ঠিক করে নিয়ে আসতে হবে, ইন্ডাকশান ওভেনটা ঠিক না করলে আমার অনেকটা গ্যাস খরচা হয়ে যাচ্ছে। আর ইন্ডাকশান ওভেনে জানো তো হিটারের থেকে বেশি তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। ওই যে ভাজা জিরে আর শুকনো লঙ্কা তুলে রেখেছিলাম সেটা কিন্তু এই যে বেটে নিলাম। আমি কিন্তু সবসময় জানো তো শিল বাটার আগে ধুয়ে নিই, আবার বেটে আবার ধুয়ে রেখে দিই। গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিলাম, নোংরা হয়ে গেলে না আমার একদম ভালো লাগে না। ডালটা হয়ে গেছে, এদিকে কিন্তু আলু আর ওলকপির সবজিটাও কিন্তু হয়ে গেছে। নামানোর আগে এই যে একটুখানি ধনেপাতা আর ওই যে বাটা মশলাটা সেটা দিয়েই কিন্তু নামিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়েছি। ওলকপির মধ্যে রাঁধুনি ফোড়ন দিলে খেতে দারুণ লাগে। রান্নাবান্না করার পর গ্যাস ওভেনটা নোংরা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার জানো তো গ্যাস ওভেন যদি নোংরা থাকে তাহলে না একদম ভালো লাগে না, সেই জন্য আমি রান্না করতে করতেও গ্যাস ওভেনটা পরিষ্কার করি।
একদিন তো আমি হাতে জানো তো স্যাকাও খেয়েছিলাম। কি করব, মানে নোংরা জিনিস একদম পছন্দ হয় না। নিজে যেমনই থাকি না কেন, ঘর বাড়ি সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। সকালে আলু আর ওলকপির তরকারি, এদিকে আলু মটর গাজরের তরকারি, অন্ন, এটা দিয়ে কিন্তু আমার গোপাল সোনাকে সকালে এই যে সেবা দিয়ে দিলাম। গোপাল সোনাকে সেবা দিয়ে আমি কিন্তু এখন চা বানিয়ে নিচ্ছি। গোপাল সোনাকে সেবা না দিয়ে তো কিছু খাই না। আর এই যে চা বানানোর সসপ্যানটা দেখছো, এর হ্যান্ডেলটা ভারী তো, এই জন্য খালি সসপ্যান যেই আমি গ্যাসের উপরে দিই তখনই না পড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য ভালো করে বসিয়ে দিয়েছি। আমার আর একটা সসপ্যান আছে, সেটা তো আরও মানে হ্যান্ডেলটা ভারী, একদিন তো চা জানো তো উল্টে পড়ে গেছিলো, সেই জন্য ওটাতে আমি এখন চাই বানাই না। যদি ইন্ডাকশান ওভেনে বসাই তাহলে কিন্তু ভালোই বসে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু গ্যাসে ভীষণ ভয় থাকে। আর এদিকে চা কিন্তু হয়ে গেছে, আমি এখন চা খেয়ে তারপরে ঘর গোছাতে চলে এসেছি। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আজ ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বেড কভারটা চেঞ্জ করলাম, আমি কিন্তু সপ্তাহে 2 দিন করে বেড কভারটা চেঞ্জ করি। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো জানো যে ঘর বাড়ি কতটা নোংরা হয়, বিশেষ করে ঘরের বেড কভারটা। এই জন্যে আমি সপ্তাহে 2 দিন করে বেড কভার চেঞ্জ করি। আর এই বেড কভারটা জানো তো অনেক ছোট, মানে এটা যখন কিনেছিলাম তখন তো বলেছিলাম যে সিঙ্গেল বেডের, কিন্তু জানি না উনি কেমন দিয়েছে, এটা অনেকটা ছোট জানো তো, লম্বায়ও ছোট চওড়ায় ছোট, তা ভালো করে বেড কভারটা গোছানোও যায় না। এদিকে বই নিয়ে গেছে আর দেখো এই জায়গাটা পুরো এলোমেলো করে রেখে গেছে। আমি একা ঘর গোছাই আর ওরা দুজনে মিলে ঘরটা শুধু এলোমেলো করে। আর ঘরটা গোছানো গোছানো থাকলে যেন তো নিজের মনে একটা শান্তি শান্তি ভাব লাগে। ঘর গোছানো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেব। এই যে সকালের আমাদের খাবার দাবার, 1 গ্লাস লস্যি, আলু মটর সবজি, খাওয়া দাওয়া করে এখন বাসন যা আছে সেটা কিন্তু মেজে নিচ্ছি। একটু গরম জল দিয়ে বাসন মাজছি তো, যার জন্য এখানে মেজে নিচ্ছি। আর বসে বসে বাসন মাজলে ভালোই কিন্তু হয়, কিন্তু আমি আবার জানো তো বেশিক্ষণ না বসে থাকতে পারি না, মাজায় ব্যথা হয়ে যায়। বাসন টাসন মেজে তারপরে কিন্তু আবার জামা কাপড় ধুতে হবে। এই যে বাসন সব মেজে আলাদা করে রেখে দিয়েছি, আর আমাদের জন্য কিন্তু তরকারি আলাদা করে তুলেও রেখে দিয়েছি, গোপাল সোনার জন্য কিন্তু রেখে দিয়েছি তরকারি, এই দেখো এই সাইডে রেখেছি। আজকে কিন্তু মেঘলা মেঘলা আছে, অতটা ভালো যেন তো রোদে তাপ নেই, কখনো কখনো মেঘলা থাকে আবার কখনো ভালো রোদ ওঠে। আরে 2-3 দিন আগে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছিল জানো তো, সেই জন্য আবার ভয় ভয় করছে যে আবার বৃষ্টি না চলে আসে। মানে এবার শীতকালে কিন্তু লাগাতার আমাদের এখানে 3 দিন বৃষ্টি হয়েছে জানো তো। আর মানে কি বলবো, সপ্তাহে 1 দিন করে বৃষ্টি হয়েছে। তা আজকে তো মেঘলা মনে হচ্ছে, বৃষ্টি আসবে কি না রামজিই জানে। তা জামা কাপড় যা আছে সেটা কিন্তু উপরেই দিয়ে দেবো। ছাদের পরে ভালো রোদ পড়ে সকাল থেকে, যতক্ষণ সূর্যি মামা থাকে ততক্ষণই কিন্তু আমাদের ছাদের পরে যেন তো রোদ থাকে। রোদ ভালো উঠলে জামা কাপড় 2 ঘন্টার মধ্যে কিন্তু পুরো শুকিয়ে যায় জানো তো। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই।